যে নির্যাতনের স্ট্রিমগুলো চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমাদের মা বোনদের ইজ্জত লুটছে, টাকা পয়সা নিয়ে যাচ্ছে। আজকের সবাই উপস্থিত আছেন কেন্দ্রীয়। আমি শুধু একটি কথাই বলে আমি আমার বক্তব্য শেষ করব। এই রাষ্ট্রীয় মদদে যেভাবে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিতে চান আপনারা, মনে রাখবেন মোনারা, এই দিন পৃথিবীর শেষ দিন না। যদি জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকেন, আওয়ামী লীগের নেতা কর্মী বেঁচে থাকে, উনি ইউনূস, তুমি জেনে রাখো বাংলাদেশে তোমার বিচার জনসম্মুখে হবে। চেয়েছিল, তারা ঘুরিয়ে দিতে চেয়েছিল বঙ্গবন্ধুর সমাধিস্থল। আমরা ধন্যবাদ এবং কামাল আহমদ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। ধন্যবাদ। আপনারা জানেন আজকে যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে যুক্তরাজ্য যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং প্রবাসী বাংলাদেশকে নিয়ে আমাদের আজকের এই প্রতিবাদ সভা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত 16 জুলাই গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মস্থান এই টুঙ্গিপাড়ায় এনসিপি যে বক্তব্য দিয়েছে তার বক্তব্যের প্রতিবাদে এবং সেখানে নিরীহ ছাত্রলীগ, যুবলীগ এবং সাধারণ মানুষকে যেভাবে নির্বিচারে গণহত্যা করা হয়েছে, সেই গণহত্যার প্রতিবাদে আজকে এই আলতাবালি পার্কে যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে এখানে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন এবং আমরা এই প্রতিবাদ সভা থেকে ডক্টর ইউনূসকে একটি আমরা মেসেজ দিতে চাই, অতি সত্বর উনি পদত্যাগ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিয়ে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সেই আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য শেখ হাসিনার প্রয়োজন। আজকে সেটা প্রমাণিত হয়েছে এবং আপনারা জানেন বাংলাদেশ আজকে গত 9 মাসে প্রায় কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে, ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ হত্যা করা হয়েছে এবং আজকে মৌলভীবাজারে যে আমাদের ছাত্রলীগের নেতাকে হত্যা করা হয়েছে, প্রতিদিন বিভিন্ন জায়গায় ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে এবং আজকে আপনারা দেখেছেন যে একটি বিমান বিধ্বস্ত হয়েছে, প্রশিক্ষণরত বিমান। আমরা এখন জানি না সেই বিমান কিভাবে বিধ্বস্ত হয়েছে, তারপরেও এখানে কোমলমতি শিশুরা অনেকেই নিহত হয়েছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। এবং আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ আমি সবাইকে যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। গোপালগঞ্জে আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানের সেখানে সমাহিত হয়েছেন। এই গোপালগঞ্জে আপনারা জানেন স্বৈরাচার এবং বর্তমান ফ্যাসিস্ট সরকার কিশোর গ্যাংয়ের লিডারেরা এখানে গিয়েছিল। সেখানে গিয়ে আমাদের নিরীহ শিশু থেকে শুরু করে সেখানে সাধারণ মানুষকে তারা হত্যা করেছিল, নির্যাতন করেছিল। শুধু এই ফ্যাসিস্ট সরকারের এই বাছুরেরা নয়, এখানে আর্মি, বিডিআর, নৌবাহিনী সহ প্রতিটা স্তরের বাহিনী এখানে আক্রমণ চালাচ্ছে। তারই প্রতিবাদে আমরা যুক্তরাজ্য এই শহীদ আলতাবালি পার্কে আমাদের এখানে প্রতিবাদ সভা। আমরা বলে দিতে চাই, এই ফ্যাসিস্ট ইউনূস এবং ওনার কিশোর গ্যাংকে যতদিন পর্যন্ত আমরা বিতাড়িত না করতে পারবো আমাদের আন্দোলন চলবে। এবং আমরা বলে দিতে চাই, এই যুক্তরাজ্যের মাটিতে ফ্যাসিস্ট সরকারের কোনো উপচেষ্টা সহ যে কোনো উন্নগর কর্মকর্তা আসতে পারবে না। যেখানেই আমরা পাবো তাদেরকে প্রতিহত করব, এটাই আমাদের প্রতিজ্ঞা। বাংলাদেশে ইউনূসের নেতৃত্বাধীন জঙ্গি সরকার গোপালগঞ্জে যে গণহত্যা চালিয়েছে তার বিরুদ্ধে যুক্তরাজ্য এই বিশাল প্রতিবাদ সমাবেশ করেছে। এই প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে সকল জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং ইউনূসের যে অবৈধ রেজিম, এই রেজিমের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন তাদের পতন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। আমাদের মাথা নত হবার নয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এগিয়ে চলো। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কর্মসূচি কর্তৃক আয়োজিত আজকের এই যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের কর্মসূচিতে আজকে আপনারা জানেন আমরা এখানে প্রতিবাদ সভা করছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় ওরা যে উদ্যত আচরণ দেখিয়েছে, ওরা যে বক্তব্য দিয়েছে এবং ওই গোপালগঞ্জে আমার নিরীহ ছাত্রলীগের ভাই, যুবলীগের ভাই তথা সাধারণ জনগণের উপর যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, ওরা হত্যা করেছে, তার প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই, বাংলাদেশে যে নৈরাজ্য, যে নৃশংস হামলা, যে নিপীড়ন মামলা চলছে, তার প্রতিবাদে আজকে আলতাবুদ্দিন স্কয়ারে, আজকে এই পবিত্র স্থানে, আজকে শহীদ মিনারের পাদদেশে আমরা বলতে চাই, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর অপর নাম বাংলাদেশ। এই বাংলাদেশে যারা আঘাত হেরেছে তার প্রতিহত করার জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ সর্বদা
সজাগ থাকবে, সদস্য থাকবে। সেই প্রত্যাশায় আমরা আপনাদেরকে আবারও আগামী দিনে প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে আহ্বান জানাচ্ছি। এবং আপনারা জানেন আজকে একটি কলেজে, বাংলাদেশের একটি কলেজে বিমান বিধ্বস্ত হয়েছে এবং আমরা তার বিধ্বস্ত যে হয়েছে আমরা এখন কিছু বলতে পারছি না। তবে আমার মনে হয় শতাধিক শিশুরা এখানে নিহত হয়েছে এবং শতাধিক বাচ্চারা আহত হচ্ছে। যারা নিহত হচ্ছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, তাদের বিধি আত্মা মাহফুজ কামনা করছি এবং যারা অসুস্থ অবস্থা আছেন তাদেরকে সুস্থ করার জন্য এবং সুস্থ হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি। এবং গোপালগঞ্জে যারা আজকে আহত তাদেরকে যেন আল্লাহ অতি তাড়াতাড়ি সুস্থ করে তোলেন সেই দোয়া করছি। ধন্যবাদ আপনাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।